স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যাতে আমাদের সীমাবদ্ধতা, আমাদের অপূর্ণাঙ্গতা, আমাদের নশ্বরতা, আমাদের ত্রুটি, আমরা যে দুর্বল, আমরা যে আল্লাহর শক্তির তুলনায় কিছুই নই, সেটা যাতে আমরা ভুলে না যাই। আমরা যাতে আল্লাহর বিশালত্ব, আল্লাহর অপরিসীম ক্ষমতার কথা সব সময় স্মরণে রাখি এবং আল্লাহ তাআলা যে আমাকে প্রত্যেকে মুহূর্তেই পর্যবেক্ষণ করছেন, তার দৃষ্টির বাইরে যে আমরা কেউ যেতে পারি না, একটা মুহূর্ত আল্লাহর দৃষ্টির বাইরে থাকার কোনো ক্ষমতাই যে আমাদের নাই, আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। প্রথম আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। দুনিয়ার কেউ সুপার পাওয়ার নয়, সুপার পাওয়ার একটাই, একজনেই, একটি সত্তার জন্যেই সুপার শব্দটা প্রযোজ্য, সেটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্যান্য সকল শক্তি হলো তার দেওয়া দাঁড় করা শক্তি মাত্র। তিনি যদি কাউকে সচল রাখেন ততক্ষণ তিনি সচল থাকেন, তিনি যদি কাউকে কথা বলার শক্তি দেন ততক্ষণ তিনি কথা বলতে পারেন, তিনি যদি কাউকে দাঁড়িয়ে থাকার শক্তি দেন ততক্ষণ তিনি দাঁড়ানো থাকতে পারেন। তাহলে সব শক্তির মূল উৎস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটা যাতে আমরা সব সময় মনে রাখি। দুনিয়ার অনেকেই ক্ষমতার অহংকার করে, দরাকে সরা জ্ঞান করে, নিজের সীমাবদ্ধতার কথা, দুর্বলতার কথা ভুলে গিয়ে মানুষের উপর প্রভুর মতো আচরণ করা শুরু করে। তার কথাবার্তা, আচার আচরণ, সিদ্ধান্ত, এগুলো দেখলে মনে হয় না যে তাকে কোনোদিন এই জগৎ ছাড়তে হবে। এই জন্য আমরা যাতে আল্লাহ তাআলার এই সার্বভৌমত্বের কথা, আল্লাহ যে সকল শক্তির উৎস, তিনি ছাড়া যে সব কিছুই জিরু, এই কথাটা আমরা যাতে মনে রাখি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।